বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে ভিখারি করার জন্য এই ষড়যন্ত্র হয়েছিল। এটাই সবথেকে দুঃখজনক। বাংলাদেশে কোটা আন্দোলনের পিছনে প্রধান উদ্দেশ্য দেশবাসীর সামনে আনলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন যে যারা দেশে এই জঙ্গি কার্যকলাপ চালিয়েছে তাদের মূল উদ্দেশ্যই নাকি ছিল অর্থনৈতিক কাঠামোকে ভেঙে ফেলা। সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নামানো হয়েছে রাস্তায়। প্রত্যেকের হাতে বন্দুক, জারি করা হয় কারফিউ। সূত্রের খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত দিনে শুধুমাত্র ঢাকা শহর থেকে গ্রেফতার হয়েছেন 500রও বেশি। সেনার গুলিতে মৃত্যু হয়েছে প্রায় 200রও বেশি মানুষের। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতন এই কথাই জানালেন শেখ হাসিনা। তিনি আহতদের দেখার পরে কাঁদতে কাঁদতে বলছেন যে আমরা তো সব দাবি মেনে নিয়েছি, তাও সব জ্বালিয়ে শেষ করে দিয়েছে। 2001 সালে এই রকম তাণ্ডব বিএনপি জামাত চালিয়েছিল। 21,000 নেতাকর্মীদের মৃত্যু হয়েছিল। 2013, 14, 15 সেখানেও সন্ত্রাস চলেছে। 2023-এও সন্ত্রাস চলেছে। এটা কি ধরনের রাজনীতি জানি না। কি বলছেন তিনি শোনাবো। এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না। কী কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আর একটা মানলে আর একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস, 13, 14, 15 আগুন জ্বালানো, সব যে গাড়ির ভিতরে, বাসের ভিতরে মানুষ, সেখানেও আগুন জ্বালানো। 23 সালে সেখানেও সেই তাণ্ডব। আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা। এটা কি ধরনের রাজনীতি আমরা জানি না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি, এবং ওই হাইকোর্টের সে রায়, সেটা স্থগিত করে দেওয়া হয়। তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত, তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া।
এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। তিনি বলছেন যে এটা কী ধরনের রাজনীতি জানি না, যারা আহত হয়েছেন তাদের ব্যবস্থা করছি। তিনি আরও বলছেন যে দেশবাসীর কাছে এর বিচার চাই, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ এক নয়। বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি কত উঁচুতে উঠেছে সেটা বলার কিছু না। অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আবার বাংলাদেশকে ভিক্ষুক করার একটা ষড়যন্ত্র চলছে। এবং একই সঙ্গে কাঁদতে কাঁদতে তিনি বলছেন যে ধৈর্য ধরে ধরে তাদেরকে বোঝানো পর্যন্ত হয়েছে। আমাদের মন্ত্রীরা ছাত্রদের সঙ্গে কথা বলেছেন, পড়ুয়াদের একের পর এক আবদার, যা কিছু করার আমরা করেছি, তারপরেও তারা এটা চাইছেন। কি বলছেন তিনি, শোনাবো। ধৈর্য ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বারবার বলেছি। তবে এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে। একটার পর একটা তাদের আবদার, এটা করতে হবে, আমরা করে দিয়েছি। পরে আবার ঘুরে যেয়ে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, গোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? বাংলাদেশ যখন উত্তপ্ত হয়ে রয়েছে তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হাসিনা তিনি পরিষ্কার বলছেন যে বাংলাদেশের অর্থনীতিতে কুঠারাঘাত করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।